প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বেসিক ডেভেলপমেন্ট স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজউদ্দিন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর 4.1 এর সূচকের অঙ্কগুলো করে দেখাবো। আমরা এখানে প্রথমে করব 1 নম্বর। এখানে দেওয়া আছে 7 পাওয়ার কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে আমরা এটা এভাবে করতে পারি। আমরা জানি যে পাওয়ারগুলা ইন্টু হলে যোগ হয়। আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা লিখতে পারি 7 কিউব প্লাস এখানে আছে আবার ইনভার্স 3 মানে মাইনাস 3, আবার 3 এর উপরে পাওয়ার হচ্ছে 1 প্লাস মাইনাস 4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 7 কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3 1 প্লাসে মাইনাসে 4। তাহলে আমরা এটা কেটে নিতে পারি। তাহলে 7 0 3 মাইনাস, তাহলে 4 থেকে 1 গেলে মাইনাস, অর্থাৎ ইনভার্স 3। আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর এটা লিখতে পারি 1/3 কিউব। তাহলে আমরা এটা লিখতে পারি 1 ইন্টু 3/3, অর্থাৎ 3 দিয়ে 3 রে গুণ করলে 27/1, অর্থাৎ 27। এটি আনসার। এবারে আমরা 2 নম্বর অঙ্কটি করব। এখানে দেওয়া আছে রুট 7 স্কোয়ার, অর্থাৎ রুট কিউব 7 স্কোয়ার ইন্টু রুট 7 কিউব, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 7 ইন্টু 1/3 ইন্টু 7 1/3। এখানে লিখতে পারি রুট 7, দ্যাটস মিনস রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমরা এবারে আগেরটার মতো ইন্টু হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এটা লিখবো প্রথমে, এখানে লিখবো 3, এই 2টা উপরে এখানে লিখে নিলাম। এরপরে আমরা প্লাস লিখবো এখানে 1/3/7 পাওয়ার হাফ। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি 7, আমরা লসাগু নিয়ে নিলাম 3, তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 7 হাফ। তাহলে আমরা এবার এখানে লিখতে পারি 7 3/3, আমরা নিলাম 2 and 1 3 and 7 হাফ। তাহলে আমরা এটা লিখতে পারি 7, উপরে এটা কেটে ফেললাম, তাহলে 7 1 মানে 7, তাহলে হাফ। আমরা এখানে লিখতে পারি 7, এটার উপরে আছে 1 পাওয়ার, তাহলে মাইনাস 1/2 ইকুয়াল টু, তাহলে 7, যেহেতু এখানে ভাগ আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ দিয়ে দিলাম। তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 7 হাফ, অর্থাৎ ইকুয়াল টু 7 হাফ, পাওয়ার হাফ হলে আমরা লিখতে পারি রুট 7। এটি অ্যান্সার। আমরা এবারে 3 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি এরকম 1/2 প্লাস 1/5 হোল ইনভার্স 1। আমরা লসাগু নিতে পারি। লসাগু হলো 10, 2 গেল 5, তাহলে এখানে লিখতে পারি 5 গেল 2 প্লাস 2 ইনভার্স 1 ইকুয়াল টু 10, 5 and 7 ইনভার্স 1। তাহলে আমরা এটা লিখতে পারি 1/7/10 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1/10, উপরে চলে গেল নিচে চলে আসলো 7 ইকুয়াল টু 10/7। এটি অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 2 ইন্টু a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে আমরা এটা জানি a ইনভার্স 1 ইকুয়াল টু 1/a যদি হয়, তাহলে 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু হবে আবার 1/b হোল ইনভার্স 1। তাহলে এখানে 2টা উপরে আছে, আমরা উপরে নিয়ে নিলাম 2/a প্লাস এখানে লিখবো 3/b হোল ইনভার্স 1। আমরা এবারে এখানে লসাগু নিতে পারবো ab, a চলে গেল থাকলো b, তাহলে আমরা উপরে লিখতে পারি 2b প্লাস b চলে গেল থাকলো a, তাহলে 3a হোল ইনভার্স 1 ইকুয়াল টু, আমরা এবারে লিখতে পারি
এ বি বাই আমরা একবারে লিখে ফেলব, যেহেতু হোল ইনভার্স আছে 1 উপরে আমরা এখানে নিচে লিখব, সামনে লিখব 3a প্লাস 2b বাই এ বি, যেহেতু হোল ইনভার্স আছে তাহলে 1 ইন্টু এ বিটা উপরে চলে যাবে, হবে 3a প্লাস 2b, তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি এ বি বাই 3a প্লাস 2b, এটি অ্যান্সার। এবারে আমি 5 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু বি ইনভার্স 1 এ ইনভার্স 2 ইন্টু বি হোল স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি, যেহেতু এখানে এ স্কোয়ার আছে এখানে আবার এ স্কোয়ার আছে, তাহলে আমরা জানি ভাগ, আমরা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে আমরা লিখতে পারি এবারে 2 মাইনাস, আবার এখানে আরেকটা মাইনাস আছে 2 দিয়ে দিলাম, আবার বি মাইনাস ইনভার্স মাইনাস 1, যেহেতু আমরা ভাগ আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে ফেললাম, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাসে প্লাস 2 ইন্টু সরি আবার হোল স্কোয়ার আছে আমরা দিলাম হোল স্কোয়ার, তাহলে বি মাইনাস 2 হোল স্কোয়ার আমরা এইভাবে লিখে ফেললাম, তাহলে এ টু দি পাওয়ার 2 প্লাস 2 4 ইন্টু বি ইনভার্স 2 হোল স্কোয়ার, তাহলে আমরা এবারে লিখতে পারি, এখানে লিখব এ টু দি পাওয়ার 4 ইন্টু বি ইনভার্স 2 অর্থাৎ 1 বাই বি স্কোয়ার, উপরে আছে হোল স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, উপরে আছে স্কোয়ার, তাহলে আমরা এবারে লিখতে পারি এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 2 2 ইজ 4, এটি অ্যান্সার। এবারে আমরা লিখব 6 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে root x inverse into y into root y inverse 1 into z into root z inverse 1 into x, তাহলে আমরা এবারে লিখতে পারি রুট, আমরা এখানে যেহেতু ইনভার্স আছে ইনভার্স 1 মিনস হচ্ছে 1 বাই এক্স ইন্টু ওয়াই, রুট ইনভার্স ওয়াই হচ্ছে 1 বাই ওয়াই ইন্টু জেড ইন্টু রুট 1 বাই জেড ইন্টু এক্স, ইনভার্স মিনস 1 বাই জেড, তাহলে আমরা যেহেতু এখানে 3টা রুট আছে তাহলে আমরা একটা রুট নিতে পারি, আমরা পরের লাইনে লিখব, এখানে আমরা লিখতে পারি ওয়াইটা উপরে আছে তাহলে ওয়াই বাই এক্স রুট ইন্টু রুট জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড, আমরা এটা লিখলাম। তাহলে এবার হচ্ছে রুট 3টা থেকে আমরা নিব একটা, তাহলে এভাবে লিখলাম আমরা এক্স বাই সরি ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড, তাহলে আমরা এবারে এই এক্সে কাটতে পারি, এই ওয়াই কাটতে পারি, এই জেডে কাটতে পারি, তাহলে লিখতে পারি 1 ইকুয়াল টু 1, এটি অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 বাই 2 পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এবার এখানে লিখব, আমরা জানি পাওয়ারগুলো যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু আবার টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 1 লিখতে পারি, নিচে ঠিক তদ্রুপভাবে লিখতে পারি টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে দুটোটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা টু দি পাওয়ার nটা কমন নিতে পারি, তাইলে 2 পাওয়ার 4 দিয়ে গুণ করলে 16 হয়, আমরা এটা জানি 2 4 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 16 মাইনাস এখানে 2 1 ইজ 2 আর 4 2 ইজ 8, আমরা এখানে লিখলাম টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 2 2 ইজ 4 ডিভাইডেড বাই সরি এখানে টু দি পাওয়ার হয় না 2 2 ইজ 4 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে উপরের টু দি পাওয়ার n নিচের এটা কাটতে পারি, 16 থেকে 8 চলে গেলে থাকলো 8, 4কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে গেল 2 2 ইজ 4, তাহলে 2 এটার মধ্যে যায় 4 বার, 4 2 ইজ 8 অর্থাৎ 4, এটি হচ্ছে আনসার। এবারে আমি তোমাদেরকে 8 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m
into m minus 1 divide 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 হোল m plus 1 অর্থাৎ পাওয়ার আছে আবার m plus 1 তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 3 to the power m plus 1 divided by আমরা এটা দিয়ে এটাতে গুণ করতে পারি 3 দিয়ে 2 the power এটা দিয়ে গুণ করলে হবে 3 to the power m দিয়ে m স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি 3 to the power m plus 1 আবার এখানে 3 to the power এই m দ্বারা m কে গুণ এবং 1 কে গুণ তাহলে m দ্বারা m কে গুণ করলে m স্কয়ার minus m1 is a m divided by আমরা যদি 9 এর বর্গমূল নেই তাহলে 3 স্কয়ার দ্যাটস মিন্স 2 ইনটু দিতে পারি m plus 1 আমরা এখানে লিখতে পারি 3 to the power m minus 1 into m plus 1 এবারে আমরা জানি ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 3 to the power m plus 1 minus m স্কয়ার minus m ডিভাইডেড বাই আমরা এখানে লিখতে পারি 3 to the power এটা দিয়ে এটা গুণ করলে 2 দিয়ে m টা গুণ করলে 2m প্লাস m1 ইজ সরি 2 ইজ 2 আমরা এখানে মাইনাস লিখব এখানে যেহেতু এখানে m minus 1 into m plus 1 আছে তাহলে আমরা এটা লিখতে পারি a plus b into a minus b আমরা জানি a square minus b square তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম যেহেতু পাওয়ার আছে ভাগ হলে বিয়োগ হয় তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার এবারে আমরা লিখতে পারি 3 to the power m plus 1 minus m স্কয়ার মাইনাস এ প্লাস m ডিভাইডেড বাই 3 to the power 2m plus 2 minus m স্কয়ার মাইনাস এ প্লাস 1 এর উপরে স্কয়ার থাকলে 1 ই হয় তাহলে এবার আমরা যোগ বিয়োগ করব তাহলে আমরা এবারে লিখতে পারি 3 to the power এখানে একটা m আছে এখানে একটা m অর্থাৎ 2m minus m স্কয়ার plus 1 divided by 3 to the power 2m plus 2 and 1 হচ্ছে 3 minus m স্কয়ার এবারে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে একটা ডিভাইড আছে তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব তাহলে প্রথমে লিখব দুইটা 3 থেকে একটা 3 লিখব পাওয়ারগুলো বিয়োগ করব 2m minus m স্কয়ার plus 1 minus আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখব 2m plus 3 minus m স্কয়ার তাহলে আমরা এবারে লিখতে পারি 3 to the power 2m minus m স্কয়ার plus 1 minus 2m plus a minus a মাইনাস আমরা লিখতে পারি এখানে যেহেতু 3 আছে তাহলে লিখতে পারি 3 মাইনাসে প্লাস m স্কয়ার এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস m স্কয়ার এখানে মাইনাস m স্কয়ার কেটে ফেললাম এখানে 2m প্লাস 2m আমরা কেটে ফেললাম তাহলে আমরা এটা লিখতে পারি 3 এখানে আছে -3 এখানে প্লাস অর্থাৎ মাইনাস ইনভার্স 2 হবে অর্থাৎ 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9 এটি आंसर শিক্ষার্থীবৃন্দ এবারে আমি তোমাদেরকে 9 থেকে 15 নম্বর অঙ্কগুলো করে দেখাবো এখানে দেওয়া আছে প্রমাণ করো অর্থাৎ আমরা এগুলা প্রমাণ করতে হবে 9 নম্বর দেওয়া আছে 4 পাওয়ার n minus 1 divided by 2 power n minus 1 equal to 2 the power n plus 1 আমরা এটা প্রমাণ করব তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 4 to the power n minus 1 to the power n minus 1 তাহলে আমরা এটা এইভাবে করতে পারি 4 এর বর্গমূল জানি আমরা স্কয়ার 2 তাহলে আমরা এইভাবে দিতে পারি 2 পাওয়ার n হোল স্কয়ার 1 কে আমরা এইভাবে দিতে হোল স্কয়ার টু দি পাওয়ার n minus 1 যেভাবে আছে এইভাবে থাকুক তাহলে আমরা এটা জানি এটারে দিলাম a স্কয়ার এটারে b স্কয়ার অর্থাৎ a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b এ হচ্ছে টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু to the power n minus 1 divided by to the power n minus 1 তাহলে এখানে উপরে আছে to the power n minus 1 এখানে আছে to the power n minus 1 তা আমরা কেটে ফেললাম থাকলো to the power n plus 1 এটি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড যেহেতু বলছে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রুভ লিখতে পারি শিক্ষার্থীবৃন্দ এবারে আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটি করে দেখাবো এখানে দেওয়া আছে টু দি পাওয়ার 2p plus 1 into 3 to the power 2p plus q into
5 power p plus q into 6 power p divided by 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p plus 15 power q equal to half। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডটা আমরা আগেই লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 the power 2p plus 1 into 3 to the power 2p plus cube into 5 to the power p plus cube into 6 to the power p divided by 3 power p minus 2 into 6 power to the power 2p plus 2 into 10 power p into 15 power q। তাহলে আমরা এবারে লিখতে পারি 2 the power 2p plus 1 into 6 power আমরা লিখতে পারি 3 to the power 2p plus cube into 5 power p plus cube into আমরা 6 কে ভাঙতে পারি 3 into 2 power p whole p দিয়ে দিলাম। তাহলে এটা যেভাবে আছে এইভাবে লিখব 3 to the power p minus 2 into আমরা 6 কে ভাঙাতে পারি 6 3 into 2 হোল দিতে পারি এখন 2p plus 2 into 10 রে আমরা ভাঙাতে পারি 5 into 2 পাওয়ার আমরা লিখতে পারি p into 15 কে আমরা ভাঙতে পারি 3 into 5 হোল কিউব। এবারে আমরা লিখব 2 the power 2p plus 1 into 3 to the power 2p plus cube into 5 to the power p plus cube into আমরা এখানে দেখতে পাচ্ছি হোল আছে অর্থাৎ 3 এর উপরেও p আছে তাহলে 3 পাওয়ার p into 2 পাওয়ার p আমরা নিচে লিখতে পারি 3 to the power p minus 2 into এখানে লিখব 3 to the power 2p plus 2 into আবার 2 এর উপরে লিখতে পারি 2p plus 2 into 5 পাওয়ার p into 2 পাওয়ার p আবার এখানেও লিখতে পারি 3 to the power cube into 5 to the power cube। এবারে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 the power 2p plus 1 এখানে 2 এর উপরে আরেকটা p আছে তাহলে আমরা এখানে p লিখতে পারি আরেকটা প্লাস যেহেতু পাওয়ার ইনটু হলে পাওয়ারগুলো যোগ হয় আমরা এখানে লিখব 3 to the power 2p plus cube এখানে আরেকটা p রয়েছে তাহলে আমরা এখানেও লিখতে পারি p 5 এর উপরে লিখতে পারি 5 to the power p plus cube আমরা এখানে 5 to the এবারে এখানে লিখতে পারি 3 to the power p minus 2 আমরা এখানে আরেকটা 3 to the power আছে তাহলে আমরা লিখতে পারি 2p plus 2 3 এখানে আরেকটা রয়েছে তাহলে এটার উপরে আছে কিউব আমরা এইভাবে লিখলাম। তাহলে এই দুইটা চলে গেল। এবারে আসবো আমরা 2 তে 2 the power 2p plus 2 এখানে একটা আছে p আমরা এখানে p লিখলাম। এবারে আমরা লিখব 5 to the power এখানে আছে p আর এখানে রয়েছে পাওয়ার কিউব যোগ করে নিলাম। তাহলে এবারে আমরা ওই পাশে চলে যাব আমরা এখানে লিখব। তাহলে আমরা এবারে পাওয়ারগুলো জানি ভাগ থাকলে বিয়োগ হয়। আচ্ছা আমরা যোগ বিয়োগ করে নিব আগে পাওয়ারগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 the power এখানে 2p আর একটা এখানে p তাহলে আমরা 2 the power 3p plus 1 লিখতে পারি। এখানে আমরা আবার লিখতে পারি 3 to the power এখানে আছে 2p আর এখানে আরেকটা p তাহলে হবে 3p plus কিউব। তাহলে এখানে আমরা যেভাবে এইভাবে আছে 5 to the power p plus কিউব। এবারে আমরা নিচে লিখতে পারি 3 to the power এখানে একটা p আছে এখানে আরেকটা p রয়েছে তাহলে আমরা এখানেও লিখতে পারি 3p আর এখানে একটা প্লাস 2 আছে এখানে একটা মাইনাস 2 আমরা কেটে ফেললাম এখানে আছে কিউব প্লাস কিউব লিখে ফেললাম। এবারে এখানে লিখব 2 the power এখানে আছে 2p আর এখানে আরেকটা p আছে তাহলে 3p এখানে রয়েছে 2 তাহলে আমরা এখানে একটা 2 লিখব ইনটু 5 to the power p plus কিউব। এবার আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে
অর্থাৎ ডিভাইড হলে পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা এখানে করব এটা টু দি পাওয়ার 3p প্লাস 1 আছে, আমরা মাইনাস এখানে লিখব 3p প্লাস 2। ঠিক তদ্রুপভাবে একেবারে 3তে যাব, 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউব মাইনাস আবার এখানে আছে 3p প্লাস কিউব। আবার 5 টু দি পাওয়ার আমরা লিখতে পারি, এখানে আছে p প্লাস কিউব মাইনাস p মাইনাস কিউব। আমরা এখানে লিখতে পারি মাইনাস p মাইনাস কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p প্লাসে মাইনাসে মাইনাস 2। আবার 3 ভাগের 3p প্লাস কিউব মাইনাস 3p প্লাসে মাইনাসে মাইনাস কিউব। আমরা এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার p প্লাস কিউব মাইনাস p, এখানে রয়েছে p প্লাস কিউব অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস কিউব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস 3p, আমরা এখানে প্লাস 3p কেটে ফেললাম, এখানেও প্লাস 3p কেটে ফেললাম, প্লাস কিউব মাইনাস কিউব কেটে ফেললাম, প্লাস p মাইনাস p কেটে ফেললাম, প্লাস কিউব মাইনাস কিউব কেটে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি এখানে টু দি পাওয়ার এখানে মাইনাস 2 1, তাহলে থাকবে মাইনাস 1 অর্থাৎ 2 ইনভার্স 1। এখানে 3 সবগুলো আমরা কেটে ফেলছি, তাহলে 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। আবার 5 টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি, তাহলে 2 ইনভার্স 1 ইকুয়াল টু হাফ ইন্টু a টু দি পাওয়ার 0 অর্থাৎ 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইন্টু 5 টু দি পাওয়ার 0 অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ, এটি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m ইন্টু হোল n ইন্টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল n ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল m ইকুয়াল টু 1। তাহলে আমরা আগের মতো লিখব লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার l a টু দি পাওয়ার m হোল n into a to the power m a to the power n whole l into a to the power n by a to the power l whole n। তাহলে আমরা জানি পাওয়ারগুলো ভাগ হলে বিয়োগ হয়। এখানে a to the power l a to the power m অর্থাৎ এর উপর পাওয়ার আছে, এর উপরে m আছে, অর্থাৎ পাওয়ার ভাগ হলে বিয়োগ হয়। তাহলে আমরা a to the power l মাইনাস m হোল আমরা লিখতে পারি n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n, এটাও পাওয়ার ভাগ আছে বিয়োগ হবে, ইন্টু l। আবার a টু দি পাওয়ার n মাইনাস l হোল আমরা লিখতে পারি m। তাহলে এবারে আমরা এটা লিখতে পারি তাহলে এবারে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে ln মাইনাস m দ্বারা গুণ করলে mn ইন্টু a টু দি পাওয়ার m দ্বারা l কে গুণ করলে হবে ml মাইনাস আবার l দ্বারা n গুণ করলে ln ইন্টু a টু দি পাওয়ার m দিয়ে গুণ করলে হবে mn মাইনাস m দ্বারা l কে গুণ করলে হবে ml। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি প্রত্যেকটার বেস এ আছে, তাহলে পাওয়ারগুলো গুণ আছে, পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার l a n মাইনাস m n, আবার এখানে লিখব পাওয়ার m l মাইনাস l n প্লাস m n মাইনাস m l। তাহলে আমরা এখানে প্লাস l n মাইনাস l n কাটতে পারি, প্লাস m n মাইনাস m n কাটতে পারি, প্লাস m l মাইনাস m l কাটতে পারি। তাহলে a টু দি পাওয়ার 0 আমরা ইকুয়াল টু জানি a টু দি 0 ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সরি এখানে আমরা প্রুভ লিখব। এবারে আমি 12 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে পাওয়ার দেওয়া আছে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r বাই a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q equal to 1। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি
আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। তাহলে এখানেও ভাগ আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে আমরা a লিখতে পারি বেস p plus q minus 2r into a to the power q plus r minus 2p into a to the power r plus p minus 2q। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার সবগুলোর বেসে আছে এবং পাওয়ারগুলো গুণ আছে, তাহলে যোগ হবে। আমরা লিখতে পারি a to the power p plus q minus 2r plus a to the power q plus r minus 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2 কিউব। তাহলে আমরা এবার লিখতে পারি এ টু দি পাওয়ার, এখানে দেখতে পাচ্ছি একটা পি আছে, এখানে একটা পি, 2p প্লাস এখানে একটা কিউব, এখানে আর একটা কিউব রয়েছে, এখানে একটা কিউব, এখানে আর একটা কিউব রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখলাম, এবার এ টু দি পাওয়ার লিখে ফেলছি আমরা। তাহলে এখানে কিউব, তাহলে 2 কিউব। এরপরে আমরা এখানে লিখব মাইনাস 2r, এখানে একটা প্লাস আর এখানে একটা প্লাস আর অর্থাৎ 2r, আর এখানে রয়েছে 2 কিউব। তাহলে এবারে আমরা কাটতে পারি 2p প্লাস 2p মাইনাস এখানে আর একটা পি রয়েছে, একটা পি, এখানে একটা পি, আর এখানে p প্লাস 2p প্লাস 2r 2 কিউব, এখানে আর একটা মাইনাস 2p রয়েছে, আমরা লিখে নাই 2p লিখলাম। এখানে প্লাস 2p মাইনাস 2p প্লাস 2 কিউব মাইনাস 2 কিউব প্লাস 2r মাইনাস 2r কেটে ফেললাম। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, আমরা এটা লিখলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল 1 বাই a ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার c ইন্টু হোল বাই ca ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b ইন্টু 1 বাই ab into x to the power b x to the power c whole 1 by bc into আমরা লিখতে পারি x to the power c by x to the power a whole 1 by c। তাহলে আমরা এবারে ভাগ আছে, পাওয়ারগুলো ভাগ, তাহলে b লিখতে পারি x পাওয়ার a minus b into 1 by ab into x to the power b minus c, যেহেতু পাওয়ার ভাগ আছে বিয়োগ, তাহলে লিখতে পারি 1 বাই bc ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস a হোল 1 বাই ca। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এ বিটা হচ্ছে নিচের, তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি এ মাইনাস বি। আবার এখানে ইন্টু আছে, ইন্টু হলে আমরা জানি পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি বি মাইনাস সি বাই বিসি। আবার ইন্টু বেস সবগুলোর সমান, তাহলে আমরা আবার এখানে লিখতে পারি সি মাইনাস এ বাই সি এ। এবারে আমরা লিখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি বি সি প্লাস সি এ, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা এখানে লসার গুনিব, এ দুইটা আছে দুইটা থেকে একটা, বি দুইটা আছে দুইটা থেকে একটা, সি দুইটা আছে দুইটা থেকে একটা। তাহলে এ বি চলে গেছে থাকছে সি এ মাইনাস বি প্লাস বি সি চলে গেছে থাকছে এ বি মাইনাস সি ইন্টু সি এ চলে গেছে, তাহলে থাকছে বি, আমরা বি দ্বারা গুণ করব সি মাইনাস এ। তাহলে আমরা এবারে লিখতে পারি এ বি সি, এ দ্বারা গুণ করলে হলো এ সি, বি দ্বারা সিকে গুণ করলে বি সি, এ দ্বারা এটাকে গুণ করলে হলো এ বি মাইনাস এ দ্বারা এটাকে গুণ করলে এ সি প্লাস বি দ্বারা সিকে গুণ করলে বি সি, বি দ্বারা একে গুণ করলে এ বি। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি এ বি সি। আমরা দেখতে পাচ্ছি প্লাস এ সি মাইনাস এ সি কেটে ফেললাম, প্লাস বিসি মাইনাস বিসি কেটে ফেললাম, প্লাস এ বি মাইনাস এ বি কেটে ফেললাম, ওকে 0 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 দ্বারা এ বিসিকে গুণ করলে 0 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবারে আমি 14 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে আবার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল সি প্লাস এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এবারে এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল এ প্লাস বি ইন্টু x to the power b by x to the power c whole b plus c into x to the power c divided by x to the power a এখানে হচ্ছে x to the power a whole c plus a। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি ভাগ x এর উপরে a x এর উপরে b, তাহলে আমরা এখানেও লিখতে পারি x to the power a মাইনাস বি পাওয়ারগুলো বিয়োগ আছে ইন্টু এখানে আছে এ প্লাস বি আমরা ইন্টু দিয়ে দিলাম। আবার লিখবো এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো বিয়োগ হবে বি মাইনাস সি উপরের সাথে আছে বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সাথে আছে সি প্লাস এ। তাহলে এবারে আমরা লিখতে পারি, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে আমরা লিখতে পারি পাওয়ারগুলো সবগুলোর বেস সমান ইন্টু আছে পাওয়ারগুলো যোগ লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটতে পারি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীবৃন্দ এবারে আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং এখানে আমরা লিখতে পারি এখানে আমরা এটা লিখব সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। তাহলে আমরা এখানে লিখতে পারি সি টু দি পাওয়ার জেড অর্থাৎ সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, আমরা লিখলাম বি টু দি পাওয়ার ওয়াই সাথে আছে জেড আমরা লিখলাম জেড ইকুয়াল টু এ ইকুয়াল টু লিখব বি ইকুয়াল টু হচ্ছে এখানে এ টু দি পাওয়ার এক্স আমরা লিখলাম এক্স সাথে আছে ওয়াই জেড ইকুয়াল টু এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে দেখতে পাচ্ছি এর পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড আর এখানে এর পাওয়ার কিছু নেই তার মানে 1 হচ্ছে। তাহলে আমরা বেস কেটে ফেললাম এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেখানো হলো। এবারে আমি তোমাদেরকে 17 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে সমাধান করো 17 থেকে 20 অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা টু দি পাওয়ার টুর বর্গ হচ্ছে 2 অর্থাৎ সাথে আছে এক্স আমরা এভাবে লিখতে পারি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা এখানে 2 রে কতবার গুণ করলে কি হয় আমরা দেখতে পাচ্ছি 2 রে 3 বার গুণ করলে 8 হয়ে যায়। তাহলে আমরা এখানে এই বেসের 2 কেটে ফেললাম তাহলে 2x ইকুয়াল টু আমরা 3। সুতরাং x ইকুয়াল টু 3/2 আমরা এইটাই সুতরাং নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 3/2। এবারে আমরা 18 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে টু দি পাওয়ার এক্স প্লাস 1 অর্থাৎ টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। তাহলে আমরা 2-র উপরে যদি 7 দেই তাহলে কত হয় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 1 2 3 4 5 6 7 অর্থাৎ 2 দিয়ে 4 4 দুয়ে 8 8 দুয়ে 16 16 দুয়ে 32 32 দুয়ে 64 64 দুয়ে 128। তাহলে আমরা 2 এর উপরে 7 দিতে পারি তাহলে বেস 2 দুইটা চলে গেল। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 1 ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি। তাহলে আমরা এবারে লিখব তাহলে 2x
ইকুয়াল টু 7, এই পাশ থেকে প্লাস ওই পাশে মাইনাস হয়ে গেল 1 ইকুয়াল টু 2x ইকুয়াল টু 6, অর্থাৎ x ইকুয়াল টু 6/2, আমরা কেটে ফেললাম 3, সুতরাং x ইকুয়াল টু 3। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, এটি অ্যান্সার। এবারে আমরা 19 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে √3x + 1 ইকুয়াল টু √3³ ইন্টু, অর্থাৎ ঘন আছে 2x - 1। তাহলে আমরা এবারে লিখতে পারি, আমরা জানি রুটের মানগুলো হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি 3/2 ইন্টু x + 1 ইকুয়াল টু, আবার 3 এখানে ঘন দেওয়া আছে অর্থাৎ কিউব দেওয়া আছে, তাহলে লিখতে পারবো আমরা 1/3 ইন্টু 2x - 1। তাহলে আমরা লিখতে পারি এখানে 2টা নিচে চলে গেল, x + 1 ইকুয়াল টু 3 ইন্টু 3টা নিচে চলে গেল 2x - 1। তাহলে আমরা নিচের বেস 3 কেটে ফেলতে পারি, আমরা লিখতে পারি x + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2x - 1/3। তাহলে আমরা এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি এটা দিয়ে এটারে, তাহলে 3 ইন্টু x + 1 ইকুয়াল টু 2 ইন্টু 2x - 1। তাহলে আমরা এবারে এখানে লিখতে পারি 3 দিয়ে গুণ করলে 3x + 3 = 3, 2 দিয়ে গুণ করলে 4x - 2 = 2। তাহলে আমরা লিখতে পারি 3x - 4x, সাইড চেঞ্জ করলে এখানে -2, এই পাশের +3 মাইনাস হয়ে গেল, ওইদিকে 3 হয়ে গেল। তাহলে আমরা এবারে লিখতে 4x থেকে 3x চলে গেলে থাকলো -x ইকুয়াল টু -5। তাহলে এই মাইনাসে মাইনাসে কাটতে পারি, সুতরাং x ইকুয়াল টু 5। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 20 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 2 the power x প্লাস 2 the power 1 - x ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 the power x প্লাস, আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে, পাওয়ারগুলো বিয়োগ হলে ভাগ হয়, তাহলে আমরা লিখতে পারি 2 the power 1/2 the power x ইকুয়াল টু 3। এবারে আমরা এখানে একটা কথা লিখব ধরি 2 the power x ইকুয়াল টু a। সুতরাং প্রদত্ত রাশিমালা আমরা লিখতে পারি, এখানে যেহেতু এটা ধরছি a, তাহলে আমরা এখানে ধরলাম a প্লাস, এখানে 2 র পাওয়ার 1 আছে অর্থাৎ 1, 2 = 2, এখানে লিখছি a ইকুয়াল টু 3 আমরা লিখলাম। এবারে আমরা এখানে লসাগু নিতে পারি a দ্বারা নিচে আছে 1, এর মধ্যে গেল একবার, a দ্বারা গুণ করলে a স্কয়ার প্লাস a গেল একবার, 2 = 2, 3 দ্বারা গুণ করলে 3a ইকুয়াল টু, এবারে লিখতে পারতেছি আমরা a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু, সরি এখানে 3a না, এখানে 3 উপরেরটা 3 আর a দ্বারা এটাকে গুণ করলে হবে 3a। আমরা এবারে সাইড চেঞ্জ করতে পারি, লিখব a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a ইকুয়াল টু 0। তাহলে আমরা এবারে মিডিল টার্ম করব, তাহলে লিখতে পারি a স্কয়ার, অর্থাৎ যোগ অথবা বিয়োগ করলে 3a হতো এবং গুণ করলে 2 হতো। তাহলে আমরা এখানে যদি লিখি 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমরা এবারে কমন, অর্থাৎ 2টা আর একটা 3টা, 2 = 2, a কমন নিলে হবে a মাইনাস 2, মাইনাস এখানে কিছু যায় না, তাহলে নিব 1 কমন, তাইলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কমন আনকমন, তাহলে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং a ইকুয়াল টু 2। তাহলে আমরা এর মানটা কি পেয়েছিলাম, লিখছিলাম 2x, অর্থাৎ 2 the power x ইকুয়াল টু 2, অর্থাৎ 2 পাওয়ার আছে 1। তাহলে বেস কেটে ফেললাম, আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 1। আমরা আবার এখানে লিখতে পারি a টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এর মানটা হচ্ছে আমরা জানি 2 the power x, আর ওই পাশে সাইড চেঞ্জ করে নিলাম 1। তাহলে আমরা এটা লিখতে পারি 2 the power x, আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি 2 the power 0 লিখি তাহলে 1 লিখতে পারি, অর্থাৎ 1 ইকুয়াল টু 2 the power 0 লিখতে পারি। তাহলে আমরা লিখব 2 the power 0, তাহলে আমরা 2 কাটতে পারি, তাহলে x ইকুয়াল টু
0। সুতরাং আমরা এখানে লিখব নির্ণয় সমাধান x = 2 অথবা 0।